নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটা নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব একটা ফেলানো জিনিস দিয়ে একটা সবজি, যেটা হলো ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আমরা বেশিরভাগ মানুষই এই ফুলকপির ডাঁটাগুলো কিন্তু ফেলে দিই, কিন্তু এটা দিয়েও যে একটা সুন্দর তরকারি করা যায় সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। খুবই সুস্বাদু এই চচ্চড়ি ভাত দিয়ে যেমন খাওয়া যায় তেমনি রুটির সাথেও ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এটা হলো ফুলকপির ডাঁটা। ফুলকপি কেটে ডাঁটাটা রেখে দিয়েছিলাম, আর ফুলকপিটা আগেই খাওয়া হয়ে গেছে। এইরকম 3টে ফুলকপির ডাঁটা দিয়ে আজ আমি চচ্চড়িটা করব। প্রথমে ডাঁটাগুলো ছাড়িয়ে নেব, তারপর একটা ছুরির সাহায্যে ওই ডাঁটা থেকে পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, ফুলকপির পাতাও কিন্তু খাওয়া যায়, সেই রেসিপি আর একদিন করে আপনাদের দেখাবো। সব ডাঁটাগুলো থেকে পাতা ভালো করে ছাড়িয়ে নেবার পর যে মোটা ডাঁটার মতো অংশটা রয়েছে সেটাকেও ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে দেখুন সাইড থেকে ভালো করে ছাড়িয়ে নেবার পর ভেতরের যে নরম অংশটা রয়েছে সেটা পাতলা পাতলা করে কেটে নেব। তারপর একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এই রকম করেই এগুলো কেটে নিতে হবে। এরপর সরু সরু ডাঁটাগুলোকে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়ে তারপর আবারও এটাও সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি যেমন সেদ্ধ হবে আর চচ্চড়িটা দেখতেও ভালো লাগবে। কাটতে একটু সময় লাগে, যেহেতু এটা ঝিরিঝিরি করে কুচোতে হয়, তবে এটা রান্না করার পর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন বন্ধুরা, আমি 3 পিস ফুলকপির ডাঁটা সব কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আর যা যা সবজি কেটে নিয়েছি তা হলো পেঁপে, আলু, বরবটি, শিম ও বেগুন। সব সবজিগুলো দেখুন বন্ধুরা সরু সরু করে কেটে নিয়েছি। আর একটা কথা বলি বন্ধুরা, আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল তাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন, তবে বেগুনটা দিতে ভুলবেন না, এটা দিলে চচ্চড়িটা বেশ মাখো মাখো হয়। কাটাকুটি কমপ্লিট করে গ্যাসে কড়াই বসিয়ে গরম হলে এতে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 1 মুঠো বিউলি ডালের বড়ি লালচে করে ভেজে নেব। ভাজার সময় দিয়েছি সামান্য একটু লবণ। আর বন্ধুরা, এইভাবে বড়িগুলো ভেজে নিলে বড়ির খুব ভালো স্বাদ হয়। বড়ি ভাজার পর আমি বড়িগুলো একটা বাটিতে নামিয়ে রাখছি। তারপর ওই তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করছি। পরিমাণটা আপনারা যে যেমন তেল খাবেন সেটা বুঝে এখানে দেবেন, তবে আমার মনে হয় এইসব চচ্চড়িতে তেল একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। আর বন্ধুরা, ঝালটা কিন্তু এই 2টো শুকনো লঙ্কাতেই হবে। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই ঝালটা একটু কম দিতে হয়। তারপর এখানে অ্যাড করেছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন খুব বেশি ভাজবো না, তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই 2-4 বার নাড়াচাড়া করে কেটে রাখা ফুলকপি ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করব, শুধু বেগুনটা ছাড়া। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সবজিগুলো সব দিয়ে এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ। খুব ভালো করে লবণ ও হলুদের সাথে সবজিগুলো মিশিয়ে নেব। তারপর একটু সাঁতলে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। এতে সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে বারে বারে একটু নাড়াচাড়া করতে হবে,
যেহেতু জল দেওয়া নেই তাই কড়াইয়ের তলায় কিন্তু এটা লেগে যেতে পারে। তারপর এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করছি। বেগুনগুলো দিয়ে একটু মিশিয়ে নেবার পর আবারও আমি ঢাকা চাপা দিয়ে এটা 8-10 মিনিট রান্না করব। আর এই সময় আমি কিন্তু কোনো জল অ্যাড করব না, সবজি থেকে অলরেডি জল ছাড়বে আর তাতেই এটা বেশ ভালো সেদ্ধ হবে। এইভাবে আমি কয়েকবার ঢাকা চাপা দিয়ে এটা রান্না করেছি। আর সবজিগুলো যখন প্রায় 80% মতো ভাজা হয়ে যাবে তখন এতে আমি সামান্য জল অ্যাড করব। সবজিগুলো যত বেশি ভালো ভাজা হবে ততই কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে। দেখুন বন্ধুরা, সবজিগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়েছে। আর খুব সুন্দর কিন্তু ভাজা হলে একটা গন্ধও বেরোবে। এখন এতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব। আর সামান্য পরিমাণে জল অ্যাড করায় এটা আরও খুব সুন্দর যেমন সেদ্ধ হবে তেমনি কিন্তু এটা বেশ একটু মাখো মাখো হয়ে জড়িয়ে যাবে, তখনই চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে। জল দেওয়ার পর আমি এতে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে 5-7 মিনিট মিডিয়াম টু হাইতে রেখে এটা রান্না করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর সবজিগুলো চেপে চেপে ভেঙে দেব আর কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ মাখা মাখা করে ফেলব। এইভাবে একটু মাখো মাখো হয়ে এলে এই পর্যায়ে আমি দেব স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই এখানে দেবেন। আমি একটু চচ্চড়িতে মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই চিনি এখানে আমি 1.5 চামচের মতো দিয়েছি। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে করতে দেখুন বেশ মাখো মাখো হয়ে এসেছে আর চচ্চড়িটা বেশ জড়িয়ে গেছে। এই সময় এখন আমি এতে দিলাম 1 চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ভাজা মশলা ও ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ ফুলকপির ডাঁটা চচ্চড়ি। দেখুন বন্ধুরা, এতে কোনো আর মশলা অ্যাড করতে হবে না। আমি যা দিয়েছি শুধু এটা দিয়েই করে দেখুন, দেখবেন এটা খেতে ভীষণ টেস্টি হয়। ভাত কিংবা রুটির সাথে খেতে তো ভীষণ ভালো লাগে। বন্ধুরা দেখেছেন তো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কতটা সুন্দর একটা সবজি তৈরি করা যায়। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।